একজন পিওর বোলারের ওয়ানডে ব্যাটিং গড় ২৪। কদিন আগেই টি-20-তে 50 করেছেন পাকিস্তানের বিপক্ষে। তানজিম হাসান সাকিব মানে ছাই চাপা আগুন। বল হাতে ছোড়েন আগুনের গোলা, ব্যাট হাতেও কম যান না, গায়ের জোরে বল পাঠান সীমানার বাইরে। সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে তানজিম হাসান সাকিব রান পাচ্ছেন প্রায় ৮-৯ নম্বরে ব্যাট করতে নেমে ৪ ছক্কা মারছেন, যা অবদান রাখছে দলের স্কোরবোর্ডে। এ যেন সাবেক অধিনায়ক মাশরাফি, যিনি বোলার হয়েও দুর্দান্ত ব্যাটিং করতেন মাঝে মাঝে। তানজিম হাসান সাকিব পিওর বোলার থেকে অনেকটাই অলরাউন্ডার হয়ে উঠছেন। টি-20-তে তার 50 রয়েছে, একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন, সেই ম্যাচে রান করেছেন 41। ওয়ানডেতেও সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে 30+ রান করেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন 4টি। একসময় বাংলাদেশের বোলাররা শুধুমাত্র বোলিং নিয়েই ভাবতেন, ব্যাটিং এর দক্ষতা বলতে গেলে ছিলই না। অন্য দেশের বোলাররাও 30-40 রান যুক্ত করত, কিন্তু বাংলাদেশের জন্য এটা ছিল স্বপ্ন। এখন সেই আক্ষেপ কিছুটা দূর হয়েছে, যার অন্যতম উদাহরণ তানজিম হাসান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে তার ওভারে আউট হয়েছিলেন রোহিত শর্মার মতো সেরা ব্যাটার। তার প্রথম ম্যাচেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, সেটা 2 বছর আগের গল্প। এতদিনে বাংলাদেশ দলে নিয়মিত হয়ে গেছেন তানজিম সাকিব। জাতীয় দলে তিনি এখন সবচেয়ে আগ্রাসী পেস বোলার। দেখতে তিনি ছোটখাটো গড়নের খেলোয়াড়, পেসার হিসেবে তার উচ্চতাও বেশ কম, কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে অল্প দিনে নিজেকে জানান দিয়েছেন তানজিম সাকিব। অথচ তার ক্রিকেট খেলতে আসার কথাই ছিল না। বাবা মা চাইতেন অন্য সবার মতো পড়াশোনায় মনোযোগী হোক, কিন্তু সাকিবের মন ছিল ক্রিকেটে। কোথাও খেলার খবর শুনলে স্কুল কামাই করে চলে যেতেন তিনি। তবে পাড়ার খেলা আর পেশাদার ক্রিকেট এক কথা নয়। সাকিবের সেই স্বপ্ন দেখার পেছনে রয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার জাকির হাসান। তিনি সম্পর্কে সাকিবের পারিবারিক আত্মীয়। সাকিব ৫ম শ্রেণীতে পড়ার সময় বিকেএসপিতে সুযোগ পান জাকির। তার দেখা দেখি সাকিবও স্বপ্ন দেখেন পেশাদার ক্রিকেটার হবার। তবে শুরুটা এত সহজ ছিল না। মাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করে চট্টগ্রামের ক্রিকেট ক্যাম্পে যেতে হয়েছিল তাকে। এরপর ৯ম শ্রেণীতে পড়ার সময় সুযোগ পান বিকেএসপিতে। এর পরের গল্পটা সাকিবের উত্থানের। ২০২০ সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তানজিম হাসান সাকিব। ব্যাটে বলে বিশ্বকাপে অসামান্য অবদান রেখেছিলেন তিনি। তখন থেকেই আলোচনায় উঠে আসে সাকিবের নাম। এর পরের গল্পটা নিজেকে প্রমাণের, কারণ বাংলাদেশের মূল জাতীয় দলের সুযোগ পাওয়া মোটেও সহজ কিছু নয়। দিন শেষে মাঠে খেলতে পারেন মাত্র 11 জন। সেখানে পেস বোলার হিসেবে জাতীয় দলে আছেন তাসকিন মুস্তাফিজরা। প্রতিষ্ঠিত এসব ক্রিকেটারের ভিড়ে সুযোগ পাওয়া চারটিখানি কথা নয়। সেজন্য ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে হয়েছে সাকিবের। ২০২২ সালের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব। মাশরাফির নেতৃত্বে দারুণ পারফরম্যান্স করেছিল সিলেট স্ট্রাইকার্স, যাতে অন্যতম অবদান রেখেছিলেন সাকিব। এরপর থেকে তিনি চলে আসেন জাতীয় দলের রাডারে। ২০২৩ সালে এশিয়া কাপে তার অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। 2 বছর পর তানজিম সাকিব এখন জাতীয় দলের অন্যতম সেরা পেসার। বোলিং এর পাশাপাশি তার ব্যাটিংটাও এখন নজর কাড়ছে। এভাবে চলতে থাকলে তানজিম হতে পারেন আগামী দিনের মাশরাফি।